আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো এইবার ভ্যালেন্টাইন্স ডে আর শবে বরাত একই দিনে পড়ে গেছে। ও সাথে আবার ফাল্গুনও আছে, তো 3টা দিনই একসাথে। তো তাই আমি একটু আগের দিনই বের হয়েছি। এটা 13ই ফেব্রুয়ারি ছিল। আমি আর আমার হাজবেন্ড চলে আসছি ডিনারে। তো এই রেস্টুরেন্টটা যেখানে হয়েছে, এই রেস্টুরেন্টটার একটা আমার স্মৃতির জায়গা। কারণ এইখানে আর একটা রেস্টুরেন্ট ছিল যেখানে আমার হলুদের প্রোগ্রাম হয়েছে। এইখানটায় আসতে পাইরা আমার কেন যেন বিয়ের সেই হলুদের অনুষ্ঠান, এবং এইখানের স্পেসটা মোটামুটি ভালোই বড় ছিল। আমরা সারা রাত্র নাচানাচি করছিলাম, অনেক মজা করছিলাম, সেগুলোই আমার আর আমার হাজব্যান্ডের মনে পড়েছে। এই রেস্টুরেন্টটায় অনেক দিন থেকে আসার প্ল্যান করতেছিলাম, বাট হয়ে উঠতেছিল না। আমি আমার ম্যারেজের দিন এখানে আসতে চাচ্ছিলাম, বাট একটু ওপেন প্লেস চাচ্ছিলাম যেখানে আমি সুন্দর করে একটু ভিডিও বা ছবি তুলতে পারি, তাই ওইটা ক্যান্সেল করেছিলাম। তো আজকে চিন্তা করলাম না, ডিনার ডেটটা এখানেই সেরে ফেলি। প্রত্যেকদিনই সুন্দর লাগে, রোজ রোজ কি বলে বিরক্ত। বিরক্ত তুমি সুন্দর বলতে বলতে সুন্দর বলতে বলতে খুবই সুন্দর এনভায়রনমেন্ট, আমার খুবই ভাল লাগছে। একটু নতুনত্ব কিছু দেখতে পারলাম। আর এখানের খাবারের আইটেমগুলো, স্টেক টাইপের আইটেমগুলো আমার কাছে খুবই ভাল লাগছে, যে দেখে না বরিশালেও এই ধরনের জিনিস চলে আসছে। তো আমি কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি আগেই, কারণ আমার হাজবেন্ড বারবার বলতেছিল যে অর্ডার দিয়ে দাও, কারণ অর্ডার আসতে সময় লাগবে। তো আমার হাজবেন্ডের একটা জিনিস সবসময় আমার খুব ভাল লাগে, যে কখনো কোথাও গেলে আমাকে প্রেফার করে যে তুমি অর্ডারটা দিবে। সবসময় তো দেখা যায় বাইরে গেলে আমি একা একা বা অনেক সময় আমার পছন্দের খাবার খাই, আর আমি তার টেস্ট জানি। তারপরও আজকে সে বিফ স্টেক টাইপের নিতে চাচ্ছিল, বাট আমি বললাম না, একটু চিকেন টাইপের কিছু নেই। প্রথমে আমরা ওই পাশের একটা টেবিলে বসেছিলাম, বাট আমার হাজবেন্ড দেখলো এই পাশের টেবিলটা খালি হয়েছে, তাই বলল না, এই পাশটার এনভায়রনমেন্টটা সুন্দর, চলো আমরা ওই পাশে গিয়ে বসি। এসে দেখলাম ভালোই ভিড় আছে, প্রত্যেকটা টেবিলেই একদম বুক ছিল। তো বোঝা যাচ্ছে যে আজকে অনেকেই আগে আগে একটু ফাল্গুন বা ভ্যালেন্টাইন্স ডেটা নিজেরা পালন করেই নিতেছে, কারণ সামনে হবে না। তো আমাদের খাবার দিয়ে দিল। তো এটা একটা প্ল্যাটার ছিল 1:2 দুইজনের। তো এখানে চিকেনের অনেকগুলো আইটেম ছিল, একটা নান ছিল আর একটা রাইস ছিল। তো আজকে আমার হাজবেন্ড সার্ভ করতেছে, নিজেরটাও করতেছে এবং আমাকেও করে দেবে বলতেছে যে তুমি বসো, আমি সুন্দর করে সার্ভ করে দেই। তো এই চিকেনের আইটেমটা দেখেই মেনলি আমি এটা নেওয়ার চিন্তা করেছি, কারণ হলো গিয়ে এখানে এত সুন্দর সুন্দর চিকেনের 3-4 রকমের কাবাব, বারবিকিউ টাইপের ছোট বড় সব মিলানো আমার খুবই ভাল লাগছে। দেখেই ভাল লাগছে, খাওয়ার পরে বুঝবো যে আসলে কেমন। সাথে আমরা মোজো নিয়ে নিয়েছি। তো এই সালাডটা না একদমই সিম্পল ছিল। তো আমি একটু মেয়োনেজ আর একটা সস দিয়েছিল, একটু ধনেপাতা আর একটু ঝাল ঝাল চিলির, তো ওইটা মিক্স করে নিয়েছি। সসটা মিক্স করার পরে এটার টেস্টটা অসাধারণ হয়ে দাঁড়াইছে। তো আমরা খাবার শেষ করে ফেলেছি। এটা হলো কি আমাদের অবশিষ্ট খাবার। এতগুলো রয়ে গেছে, এত খাবার সম্ভব না। এটা 1:2 এর একটা প্ল্যাটার ছিল, বাট আমাদের মতো যারা একটু কম খায়, আই থিঙ্ক তাদের নির্দ্বিধায় 4 জনের জন্য এনাফ একটা প্যাকেজ হয়ে যাবে। তো আমরা সব কিছু আবার পার্সেল করে নিয়ে নিয়েছি। তো এইখানে সবচেয়ে ভালো লাগছে খাবারের টেস্ট এবং এনভায়রনমেন্ট, সবই ভালো লাগছে। তার থেকে বেশি ভালো লাগছে এইখানের যে ওনার ছিল ওই ভাইয়া, আর ভাইয়া হলো গিয়ে আমার হাজব্যান্ডের একদম ছোটোবেলার স্কুল লাইফের ফ্রেন্ড। তো সে আমাদের আবার একটা ড্রিঙ্কস
তার পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ ফর ভাইয়া আমাদের ড্রিঙ্কস দেওয়ার জন্য। আর এখানে যারা ছিল সার্ভ করার জন্য তাদেরও অনেক ওয়েল ম্যানার্স ছিল, খুবই ভালো লাগছে আমার। তো সব মিলিয়ে বাসায় চলে যাচ্ছি ডিনার করে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।